5 দিবসীয় একটা মেলার আয়োজন করে এবং সেই মেলা থেকেই আমাদের আগামী দিনের যে মদনমোহনকে সামনে নিয়ে আসার প্রয়াস, মদনমোহন তর্কালঙ্কারের যে জীবনকাল খুব সামান্য ছিল, তিনি খুব অল্প বয়সেই প্রচারের প্রাণকেন্দ্র কলকাতা ছেড়ে তিনি মুর্শিদাবাদে চলে গিয়েছিলেন। সেই জন্য মদনমোহন তর্কালঙ্কারের জীবন সম্পর্কে যথাযথ মূল্যায়ন ঘটেনি। সেই জন্যই হয়তো মদনমোহন তর্কালঙ্কারের যশবাক্য সেভাবে জটেনি। আমরা 3রা জানুয়ারি যে মেলার আয়োজন করি, সেখান থেকে আমরা বছর পর যে কি পরিকল্পনা, সেই পরিকল্পনাকেই সামনে সেটা পরিকল্পনা গ্রহণ করি এবং তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলি। সকলকে আমি স্বাগত জানাই। নিশ্চয়ই কি শোনা যাচ্ছে না? তো আমরা অমায়িক তাতে দুঃখ কি? আগেকার দিনে যখন যাত্রা গান হতো, যাত্রা গান তখন তো ওই স্টেজ থেকে মঞ্চ থেকে একদম শেষ অবধি মানুষ শুনতে পেতে বলা, সে ছোট ফণি হোক আর বড় ফণি হোক। তা কেন? ছেলে রথীন্দ্রনাথ বলছে বাবার গলা এত তীক্ষ্ণ ছিল রবীন্দ্রনাথ, তিনি গান গাইছেন, হলের একদম শেষ প্রান্ত পর্যন্ত লোকে পরিষ্কার শুনতে পাচ্ছে। তো আমি রবীন্দ্রনাথও নই, ছোট ফণিও নই, তবু আমরা অমায়িক অবস্থায় সভা চালাই। কিংকন্দ সঞ্চালক আমাদের নবীন সম্পাদক ঘোষণা করলেন, আমি স্বাগত ভাষণ দেব। কাকে স্বাগত জানাচ্ছি? কাদের? আমি তো এতক্ষণ ধরে বসে আছি, একটা মুখ তো অচেনা দেখলাম না, সবই তো চেনা। সেই ব্যবসায়ী সমিতি, সেই লায়ন্স ক্লাব, সেই দেশবন্ধু পাঠাগার, সেই মদনমোহন তর্কালঙ্কার করতে কাজ করে চলেছেন মদনমোহন তর্কালঙ্কার স্মৃতিরক্ষা কমিটি এবং তার সঙ্গে কম বেশি আমরা সবাই সেই 19 শতকে নবজাগরণের অগ্রদূত সেই মহামনীষী মদনমোহন তর্কালঙ্কারের স্মৃতির উদ্দেশ্যে আমরা বিনম্র প্রণাম জানাই, সম্ভাষণ জানাই উপস্থিত সকলকে, পাত্র অনুযায়ী সভাপতি মহাশয় সহ আপনারা যারা আছেন সকলকে। আজকের দিনটা আমাদের কাছে বড় আনন্দের, শুধু আমার কাছে নয়, মদনমোহনকে যারা ভালোবাসেন, মদনমোহন তর্কালঙ্কারকে যারা জানার চেষ্টা করেন, তার কৃত্যকে যারা আরো বেশি মানুষের সামনে মেলে ধরতে বিভিন্ন ধরনের প্রয়াস গ্রহণ করেন বা করতে চান, তাদের সকলের কাছেই আজকের দিনটা কম বেশি আনন্দের। লেখক হিসেবে হয়তোবা আমার একটু বেশি হতে পারে আনন্দ, যেহেতু এর সঙ্গে একটা দীর্ঘদিনের প্রয়াস, পরিশ্রম ইত্যাদি জড়িত আছে। কিন্তু একথা আমি অন্তর থেকে বিশ্বাস করি যে আমাদের কারো কোনো সৃজনই একক হয় না, হতে পারে না। আমাদের সব সৃজনই সামাজিক সৃজন। অনেক মানুষের নানা ধরনের সম্মিলিত প্রয়াসেই একটি সৃজন সম্ভব হয়। বর্তমান গ্রন্থটিও তার ব্যতিক্রম কিছু নয়। তাই আজকে দীর্ঘ বক্তৃতার অবকাশ নেই, এই মঞ্চে দাঁড়িয়ে কৃতজ্ঞতা প্রকাশের একটা দায় লেখক হিসেবে আমার রয়েছে।
প্রথম আমি কৃতজ্ঞতা প্রকাশ করি মদন মোহন তর্কালঙ্কার স্মৃতিরক্ষা কমিটির সহসভাপতি শ্রদ্ধেয় শ্রী হরিদাস দে মশাইকে, যিনি 2025-এ 3রা জানুয়ারি বিল্লগ্রামের মাটিতে দাঁড়িয়ে অত্যন্ত আকস্মিকভাবে, অন্তত আমার কাছে আকস্মিক, যে প্রস্তাব করে যে আপনি তো অনেক বইপত্র লিখেছেন, মদন মোহনের উপর যদি একটি পূর্ণাঙ্গ গ্রন্থ আপনি যদি আমাদের উপহার দেন, তাহলে বোধহয় আমরা সবাই কিছুটা হলেও আলোকিত হতে পারি। সঙ্গে সঙ্গে সভাপতির আসনে ছিলেন আমাদের সবার শ্রদ্ধেয় মানুষ, আজকেও সবার সভাপতি শ্রদ্ধেয় বাসুদেব মন্ডল মহোদয়। তিনি যেন প্রস্তাবটা বুঝে নিলেন, আমি একটু বিমূঢ় হয়ে পড়লাম। কোনো মানসিক প্রস্তুতি সেদিন আমার ছিল না, কিন্তু এই দুই কৃতি মানুষ অনেক মানুষের সামনে এই ভূমিপুত্র বিল্লগ্রামের সেই মনীষী, তার কাছে ঋণ পরিশোধের জন্য বোধহয় এখনো পর্যন্ত অপেক্ষা করছে এবং করব। অগ্রপথিকের কাজ এর আগেও অনেক লেখকই করেছেন। আমার গর্ব হচ্ছে অনুযুগ্রতিক দেবনাথ মোদক এর আগেও বিভিন্ন লেখার মধ্যে দিয়ে বহু মহাজীবনকে আমাদের সামনে পুস্তক আকারে পরিবেশন করেছেন। আজকে তার আরেকটি অবদান অনেক কিছু সাক্ষী আমরা আশা করব তিনি আরো কিছু দিয়ে আরো সমৃদ্ধ করবেন। সেই সঙ্গে আমার যেসব প্রতিষ্ঠান থেকে ব্যক্তিগতভাবে এসেছেন সকল শ্রদ্ধেয় অতিথিবৃন্দকে আমি মদন মোহন তর্কালঙ্কার স্মৃতিরক্ষা কমিটি ও বেঙ্গল রোডি ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই বক্তব্য হওয়ার পর আমার কিছু বলার থাকে না। বিশেষ করে মদন মোহন তর্কালঙ্কার পার্টি সভাপতি সম্মাননীয় শিষ্ট সমাজসেবী ডাক্তার বাসুদেব মন্ডল এছাড়াও